বন্ধুরা দেখো বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি পড়ছে। আমার এ দেখো চাল আর মুগের ডাল নিয়েছি বাড়িতে যা। এবার আমি শুকনো কড়াইয়ে মুগের ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আজকে তোমাদের সঙ্গে আমি রান্না করে দেখাচ্ছি খিচুড়ি, কারণ তোমরা অনেকেই কারো, আমি কিন্তু এরকমভাবে খিচুড়িটা করি। হাঁড়ির মধ্যে দেখো তেল নিলাম, তেলটা গরম হওয়ার পরে আমি তার মধ্যে পাঁচ ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা মোটামুটি আমি তার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে ফোড়নটা যখন গরম করতে দিয়েছি, এবার মোটামুটি গরম যখন হয়ে গেল, এবার আমি গরম হয়ে যাওয়ার পরে এবার এর মধ্যে কিন্তু আমি জল দিয়ে দিলাম। জলটাকে গরম করতে দিয়েছি। জল গরম হয়ে যাওয়ার পরে আমি ভাজা মুগের ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ের মধ্যে দিলাম। তোমরা হয়তো অনেকেই খিচুড়ি রান্না করো, অনেক রকমভাবে ভুনি খিচুড়িও করা যায়। আমি কিন্তু এরকমভাবে করি। এরকমভাবে করলে কিন্তু আমার খিচুড়িটা ভীষণ সুন্দর খেতে হয়। কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কটা। এইবারে আমি বাটির মধ্যে আদা, জিরে, হলুদ, নুন মোটামুটি আমি এর মধ্যে রেডি করে রেখেছিলাম। এবার গোবিন্দভোগ চাল আমি ভালো করে ধুয়ে আধসেদ্ধ ডালের মধ্যে আমি এটাকে দিয়ে দিলাম। ভালো করে ধোয়ার পরে দেখো এই মশলাটাও দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এবারে কিন্তু আমি ভালোভাবে নাড়তে থাকবো, কারণ তোমরা জানো গোবিন্দভোগ চালটা না হলে খুব সহজেই লেগে যাবে আমাদের হাঁড়ির মধ্যে। তাই আমরা এটাকে ভালো করে নাড়ছি, আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। গোবিন্দভোগ চাল মোটামুটি হয়ে এসেছে দেখো। সেই জন্য এটাকে আমি দেওয়ার পরে একটুখানি মোটামুটি ভালো করে নাড়তে নাড়তে নুনও দিয়ে দিয়েছি, মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দিলাম। আমরা কিন্তু সব রান্নাতেই মোটামুটি একটু মিষ্টি দিই। মিষ্টিটা আগে দিইনি, যেহেতু শক্ত হয়ে যাবে বলে, তোমরা জানো। যাই হোক, আমার খিচুড়ি রান্না হয়ে গেল। এবার এদিকে একটুখানি আলুর দম বসিয়েছি, আলুর দম করে নিলাম। খিচুড়ির সঙ্গে আলুর দম ভালোই লাগে। কি করব, কোনো বাজার তো সেরকম নেই, বাড়িতে ছিল একটুখানি চিকেন। এবার চিকেনটা রান্না করব। এবারে দেখো ডিম রেখে দিয়েছি, খাওয়ার সময় ডিম ভাজবো। পাঁপড় আছে বাড়িতে, পাঁপড় ভেজে নেব। ভালোই খাওয়া। ছেলে বলল চিকেন খাবো, সেই জন্য চিকেনটাকে একটুখানি কষা করে রান্না করছি। মোটামুটি চিকেনটাও আমার হয়ে এসেছে। ভালো করে কষিয়ে রান্না করেছি। এদিকে একটু ভাতও বসিয়ে দিয়েছি। ভাত যদি কেউ খায় তাহলে ভাতও খাবে, অল্প করে ভাতও বসিয়ে দিয়েছি। এবার চিকেনটাকে কষিয়ে কষিয়ে সুন্দর করে রান্না করছি, কারণ সুন্দর রান্না করলে, কষা কষা রান্না করলে সত্যি এটা ভালো লাগে ভীষণ খেতে। এই চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে এবার এটাকে রান্না করে দিলাম। চিকেনটাকে কষানোর পরে এবারে দেখো, এবার আমার রান্না মোটামুটি হয়ে গিয়েছে। এইবারে কিন্তু আমার দেখো বাইরে কিন্তু এখনও বৃষ্টি পড়ছে। যাই হোক, আমার রান্না শেষ হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো জানিও। বাই বাই।